হ্যালো বাচ্চারা, ক্লাস থ্রির আজকে পাতাবাহার বই থেকে চলো আমরা 26 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো করে নেব। তো ঝটপট চলে এসো। দেখো, কালকে আমরা 25 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো করেছি। আজকে আমরা কি 9 নম্বরে 26 নম্বর পেজ থেকে 9 নম্বর প্রশ্ন উত্তরগুলো করে নেব। এখানে কি লেখা আছে, কি বলে লেখো। এবার দেখো এখানে লেখা আছে কি, হাতির ডাক। দেখো আমি হাতির ডাক লিখেছি, ব্রিং হর্ন, বয়রি অনেকস্বর হ মূর্ধন্য, ব্রিং হর্ন। তারপরে কি আছে দেখো, ঘোড়ার ডাকে কি বলে, হ্রেসা, হয়রফলা একার পেটকা মধ্যনা শয়াকার, হ্রেসা, হেরাসাকে কি বলে, ঘোড়ার ডাক। তারপরে কি আছে, পাখির ডাক। পাখির ডাক মানে কি, কুজন, কয় হস্যি বর্গের জ দন্তার না, কুজন। তারপরে দেখো আমরা 10-এ কি লেখা আছে, দেখো 10 নম্বরে কি লেখা আছে, আমি আঁকি, তুমি, সে, আর, তিনি আঁকলে কি লিখবে। দেখো এখানে কি আছে, তুমি আঁকো, কাউকে জিজ্ঞেস করলে কি বলবো, কাউকে বললে তুমি কি বলবে, তুমি আঁকো। তারপরে কি, সে আঁকে, সে কি হয়, সে আঁকে। আর তারপর তিনি, তিনি আঁকেন, তিনি আঁকো তো হয় না, তিনি আঁকেন হয়, তাহলে তিনি আঁকেন লিখেছি। বুঝতে পেরেছো? এবার দেখো 11-এর প্রশ্ন দেখো, একের বেশি বোঝানো হয়েছে এমন 3টি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো আমরা কবিতায় পড়েছি একের বেশি বোঝানো, নানা মানে কি অনেক, নানা মানে কি অনেক। তারপরে কি আছে, ভাবনারা, মানে ভাবনা বলেনি, ভাবনারা, তাহলে কি ভাবনারা মানে অনেক ভাবনা। তারপর কি আছে, কত, কত মানে অনেক, সেখানে এক নয় অনেক আছে। তারপর দেখো 12-তে কি লেখা আছে, দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দেখো এখানে মন দিয়েছে, ম দন্তন্য মন, মন মানে কি হৃদয়, হয় রি দ উন্তস্ত হৃদয়। তারপরে কি আছে দেখো মন, ম মধ্যাহ্ন মন মানে কি ওজনের একক, যেটাকে ওজন মাপা হয়। তারপরে কি আছে দেখো, আশা, আ দন্ত সহায়কার আশা, আশা মানে কি আগমন, আ গ ম দন্ত ন আগমন। আর আশা, আ তালিবের সহায়কার আশা মানে কি ইচ্ছা বা কামনা। এখানে দেখো কি লেখা আছে, দেখো 13টা কি লেখা আছে দেখো, রয়ে ও ভোরে শব্দ দুটির অন্যরূপ লেখো। দেখো রয়ে কথার অর্থ আমি লিখেছি, এখানে দেখো রয়ে কথার অর্থ কি ধীরে ধীরে, অনেক সময় আমরা বলি না রয়ে শুয়ে খা, মানে কি ধীরে ধীরে খা, তাহলে রয়ে কথার অর্থ ধীরে ধীরে। তারপরে ভোরে, ভোরে মানে কি ভরা কোনো জিনিস, তাহলে কি ভর্তি করা বা ভর্তি হয়ে বা ভরা জিনিস। বুঝতে পেরেছো? তারপরে দেখো আমরা 14 দেখো কি প্রশ্ন দেওয়া আছে, নির্দেশ অনুযায়ী উত্তর দাও, যেটা বলতে চেয়ে সেটারই উত্তর দিতে চেয়েছে। 14-র 1-এ কি আছে দেখো, চায় শব্দটিকে তাকানো ও চাওয়া এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লিখো। চলো আমরা প্রশ্নটা লিখে নিই। দেখো এখানে চায়, চায় মানে তাকানো লিখেছি একটা, চায় মানে চাওয়া একটা লিখেছি। দেখো তাকানোর পাশে কি লিখেছি, স্কুলের মাস্টার মশাই আমার দিকে চোখ লাল করে চায়। বা তুমি এটাও লিখতে পারো, ওই গাছের টিয়া পাখিটি আমার দিকে মিট মিট করে চায়, কি মিন মিন করে চায়, এটাও লিখতে পারো তোমার ইচ্ছে। তারপরে কি চায়, চায় মানে চাওয়া, চাওয়া বলেছে, কেউ কেউ চাইছে, তাহলে কি লিখেছি দেখো, রূপা আজ আমার হাতে রান্না খেতে চায়, এটা আমি লিখেছি। তারপরে দেখো 14-2 কি চেয়েছে, পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লিখো। তাহলে পাতাটাকে কি বলেছে, দুটি শব্দটিকে, পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। এক দেখো পাতাটাকে আমি কি লিখেছি, গাছের পাতা, আর এক পাতা কি লিখেছি, বই বা খাতার পাতা। তাহলে প্রথম পাতা গাছের পাতা দিয়ে দেখো বর্ণ, আমরা বাক্য রচনা করছি। দেখো কি আছে এখানে, পর্ণমোচী গাছের পাতা ঝরে নতুন পাতা এলো গাছে। তাহলে একটা পাতা দিয়ে একটি বাক্য হয়ে গেল, আরেকটা পাতা দিয়ে দেখো কি লিখেছি, দেখো লিখতে লিখতে খাতার পাতা শেষ হয়ে গেল। বুঝতে পেরেছো? তোমরা তোমাদের মন মতন লিখবে। দেখো 15 কি আছে, বাক্য রচনা করো, সারাদিন, খাতা, হিজিবিজি, ছবি, মন। দেখো এইটা বলেছে বাক্য রচনা করতে, চলো আমরা বাক্য রচনাগুলো দেখে নিই। সারাদিন দিয়ে বাক্য রচনা দেখো, সারাদিন ধরে আজ বৃষ্টি পড়ছে, তাই আজ আমার খুব মন খারাপ। তারপর দেখো খাতা দিয়ে বাক্য, আমার আজ নতুন ইংরেজি খাতা এনে দিল বাবা। তারপর দেখো হিজিবিজি দিয়ে বাক্য রচনা দেখো, ছবি আঁকার খাতায় ভালো ছবি না এঁকে হিজিবিজি ছবি এঁকেছি বলে মা আমাকে খুব বকলো।
এরপর দেখো ছবি আঁকা, ছবি দিয়ে দেখো, ছবি আমরা কি লিখি, ছবি দিয়ে বাক্য রচনা। ছবি আঁকতে আঁকতে খাবার কথা ভুলে গেছি। তারপর দেখো মন, মন দিয়ে আমি কি লিখেছি দেখো, আজ আমার মায়ের হাতে রাবড়ি খেতে মন করছিল। তাহলে তুমি যেটা খুশি সেটা মন দিয়ে তুমি বাক্য রচনা করতেই পারো, আমি এ কটা করেছি। তারপরে দেখো 16 কি আছে, বাক্য বাড়াও। 16 একে কি প্রশ্ন দেখো, আমি আঁকি, কি আঁকো। তাহলে আমরা বইয়ে পড়াটা পড়েছি, চলো উত্তরটা দেখে নিই। এখানে দেখো আমি কি লিখেছি, আমি আজ গাছ পাখি হাতি ঘোড়া আঁকি। 16-2 আছে কি দেখো, খাতাটায় রয়ে যায়, কি কিভাবে। এবং চলো উত্তরটা দেখি আমরা, হিজিবিজি ভাবনারা ছবি হয়ে রয়ে যায় খাতাটায়। তারপরে দেখো কি লেখা আছে, 16-3 ভালো লাগে নানা ছবি আঁকতে, কখন। তাহলে উত্তরটা চলো দেখে নি, সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। 16-4 কি আছে দেখো, আমি জানি অত কি, কি জানো না। চলো উত্তর দেখে নিই আমরা, হাতি ঘোড়া গাছ পাখি আঁকি, কেন আঁকি তা আমি জানি না। তারপর দেখো 16-5 কি আছে, মন যেতে চায় না কি ছেড়ে। চলো উত্তর দেখে নিই, খাতার পাতা ছেড়ে মন যেতে চায় না। সারাদিন কবিতার অনুসরণে লেখো, কবি সারাটি দিন কিভাবে কাটে। এবার চলো আমরা লিখে নিই উত্তরটা, সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, কবির মনে হিজিবিজি ভাবনা যখনই আসে, কবি তখন তা খাতায় ছবি এঁকে মনের ভাব প্রকাশ করেন। কিন্তু কবি কেন আঁকেন তা তিনি নিজেও জানেন না। কবি যতই ছবি আঁকুক, ওটা আঁকতে না, ওটা আঁকুক হবে, আঁকুক তবুও মন ভরে না, সারাদিন খাতায় ছবি আঁকতে চায়। এটা আমি লিখেছি, তোমার মনে যেটা যেমন হয় বা যেমন মনে পড়ছে বা যেমন মনে হচ্ছে সেরকম তুমি লিখতে পারো। এটা আমার মনে হলো, আমি তাই এটা লিখেছি। বুঝতে পেরেছো তোমরা?